হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে দেখো প্রায় সকাল 7টা। আর এই তো দেখো চলে এসেছি একদম সুন্দর প্রকৃতিটাকে একটু উপভোগ করতে। সারাদিন সাংসারিক কাজে ব্যস্ত হয়ে যাব, তাই সেভাবে কিন্তু আর এই প্রকৃতিটাকে কিন্তু অনুভব করা একেবারেই অসম্ভব। তাই সকালবেলায় চলে এসেছি দেখো চটপট করে ছাদে। এখন একটু 10-15 মিনিট এভাবে আমি প্রতিদিনই সকালবেলা ছাদে একটু ঘোরাফেরা করি। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তো বেশ ভালো লাগে। আর এই তো করতে করতে কিন্তু সময়টাও বেশ ভালোই কাটছে। তো দেখো ছাদ থেকে এসেই সবার আগে কিন্তু কিচেনটাকে আমি একটু খুব ভালোভাবে দেখো ক্লিন করে নিচ্ছি। আর দেখো এখন যেহেতু বাড়িতে মিস্ত্রির কাজ চলছে, তো প্রতিদিনই কিচেনটা এতটাই নোংরা হয়ে যায় যে সকালবেলায় যদি খুব ভালোভাবে ডিপ ক্লিন না করি তাহলে কিন্তু রান্নাবান্না করাটা অসম্ভব হয়ে পড়ে। একটা সময় আছে তাই একটু পরিষ্কার করেই নিচ্ছি। প্রতিদিন রাতে শোবার আগে কিন্তু কিচেনটাকে ক্লিন করেই নিতে হয়, সকালবেলা আবারও নতুন করে করতে হয়, তা না হলে তো জানোই। হ্যাঁ, তো আর এই তো দেখো এখন কিন্তু একদম কিচেনটাকে ক্লিন করে আর জামা কাপড় তো সকালবেলায় আমি একদম ফ্রেশ হয়েই ছাদে গিয়েছিলাম আর বাসি জামা কাপড় সমস্ত চেঞ্জ করে। আর এখন দেখো সপরিবারের জন্য বলতে পারো চাটা কিন্তু বানিয়ে নিচ্ছি। সবার আগে কিচেনে সকালবেলা এসে কিন্তু এই চাটা না বানালে আমার একদমই ভালো লাগে না, জানো তো। আর এই তো চা বিস্কিট সব নিয়ে নিয়েছি, তো চলো এখন চাটা তো খাওয়া হয়ে গেছে। আর এরপর চলে এসেছি এই যে দুধ জাল দিতে। দুধটা তো প্রতিদিনই লাগে, তার কারণ এখন যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তো বলতে পারো সারাদিনে 2 থেকে 3 বার চা তো করতেই হয়। আর ছেলে একটু দুধও খায়, তো যাই হোক সব মিলিয়েই আর কি দুধটা জাল দিচ্ছি। আর এখন কি বলতো, এতটাই গরম পড়ে গেছে যে দুধটা অনেকবার জাল না দিলে হবে না। আর এই তো দেখো আজকে কিন্তু শ্বশুরমশাই ইচ্ছে হয়েছে যে সকালবেলা টিফিনে এই গোলা রুটি খাবে, তো উনি বসে পড়েছে আর কি ওইটা রেডি করতে। আর এই তো এখানে দেখো আমার দুধটা কিন্তু ফাইনালি জাল দেওয়া হয়ে গেছে। আর একটু বেশি করে না ফোটালে কি বলতো, গরম এতটাই পড়েছে না, কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেশি। আর শ্বশুরমশাই হচ্ছে সকালবেলা মানে গোলা রুটি বানাবার জন্য যে ডো সেটা কিন্তু একদম রেডি করে দিয়েছে। ওর মধ্যে দিয়েছি চিনি, নুন, মৌরি, তার সাথে হচ্ছে 1 বাটি দুধ, সুজি, ময়দা সব কিছু দিয়ে কিন্তু দেখো একটা সুন্দর ব্যাটার কিন্তু তৈরি করে নিয়েছি। তবে হ্যাঁ, কখনো কখনো মানে শনি মঙ্গলবারটা কিন্তু আমরা এভাবেই সকালবেলা টিফিনটা সেরে নিই। আর এরকম গোলা রুটি কিন্তু বেশ ভালো লাগে। আর আমি কিন্তু এই রকমই একটা রেসিপি যেটা হচ্ছে ধোসা, এই রেসিপিটাও কিন্তু আমি এভাবেই বানাই। কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। তবে বাইরে কিনে খাওয়ার থেকে বাড়িতেই কিন্তু এভাবে চটপট ধোসাও কিন্তু বানানো যায়। তো চলো এখন কিন্তু সকালবেলার টিফিন ব্রেকফাস্টটাই বলতে পারো বানাচ্ছি, আর রান্নাবান্না তো আছেই। দেখো বেশ কিন্তু খুব সহজেই কিন্তু গোলা রুটিটা বেশ ভালোভাবে উঠে গেল। তো চলো স্টেপ বাই স্টেপ কিন্তু আমাকে সমস্ত টিফিনের মানে সবার জন্য এই গোলা রুটিটা বানিয়ে নিতে হবে। আর বুঝতেই পারছো এতটাই আনলিমিটেড গরম পড়েছে যে এখানে কিচেনে দাঁড়িয়ে এভাবে একটার পর একটা রেসিপি বানানো কতটা কঠিন, ডিফিকাল্ট তোমরা তো বুঝতেই পারছো। সো কিছু করার নেই, সবটাই কিন্তু করতে হবে। আর এই তো দেখো বেশ কিছু অনেকগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি। আর শ্বশুরমশাইকে তো গরম গরমই খেতে দিয়ে দিয়েছি, উনি একটু গরম গরম খাওয়াটাই পছন্দ করে। আর এই তো শ্বশুরমশাইকে দিয়েছি, আর বাকি কিন্তু আমরাও খাবো। তো এভাবেই চলে, জানো তো সকালটা আমার ব্যস্ততার মধ্যেই কিন্তু কেটে যায়। আর এইদিকে দেখো কড়াও বসিয়ে দিয়েছি। আর সকালবেলা মানে নিঃশ্বাস ফেলার সময় আমার হয় না,
মানে বুঝতেই পারছো দুদিকে দুটো গ্যাস জ্বলছে আর দুটো হাত কিন্তু কন্টিনিউ আমার চলে যাচ্ছে, একদিকে জোগাড় আর একদিকে রান্না, সবটাই কিন্তু আমাকে এভাবে একা হাতেই করতে হয়। তবে হ্যাঁ, আজকে শ্বশুরমশাই একটু ব্যাটারটা বানিয়ে দিয়েছে, অনেকটাই কিন্তু আমার হেল্প হয়েছে। আর তোমরা তো জানোই যে শ্বশুরমশাই কাজ করতে ভীষণ ভালোবাসে, টুকিটাকি কাজ উনি সারাদিন করতেই থাকে আর একটু হেল্প করতেই থাকে, যেহেতু শাশুড়ি মা নেই তো এটাই আর কি। আর এই তো দেখো সকালবেলার টিফিনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দিদিভাই খাবে দুটো, আমি খাবো দুটো, তো চলো টিফিনটা খেয়ে নেওয়া যাক। এখন বসে গেছি বেশ কিছু মুদিখানা দোকানপত্র নিয়ে। এখন বলতে পারো একটু ফ্রি আছি, কারণ রান্নাবান্না বেশ কিছুটা হয়ে গেছে। আর এই তো সারাদিন এভাবেই কিন্তু সাংসারিক কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখি। আসলে কি বলো তো, পরচর্চা পরনিন্দা না করে যদি সংসারের কাজগুলো নিখুঁতভাবে এভাবে গুছিয়ে গাছিয়ে করা যায় ভালোই হয়, তাই না? আর বাইরে গিয়ে ইচ্ছে হয় একটু সবার সাথে গল্প করতে, কথা বলতে, কিন্তু কখন যে কে কী বলে দেয়, আমিও কখন কি বলে দিই, তো সেটাই আর কি। তো আমার তো এটাই মনে হয় যে পরচর্চা আর পরনিন্দে না করে যদি নিজেকে এভাবেই সাংসারিক কাজে ব্যস্ত রাখা যায়, নিজের মনটাও যেরকম ভালো থাকে আর কাজগুলো কিন্তু বেশ সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ হয়ে যায়। আর দেখবে যখনই আমরা বাড়ির গৃহবধূরা যখন আর কি বাড়ির হাজব্যান্ড মানে বাড়ির বেটা ছেলেরা চলে যায়, তখন কিন্তু আমাদের প্রত্যেকেরই মনটা হয় যে একটু পাশাপাশি ফ্যামিলিদের সাথে একটু গল্প করি, তাই না? সবারই মনে হয়। কিন্তু কি বলতো, সেখানে দাঁড়িয়েই মনে হয় কেউ কারোর নামে বললে আমি তো একদমই পছন্দ করি না যে পরচর্চা পরনিন্দা, আর আমার ভালোও লাগে না। আমি যেমন কারোর করি না আর কারোরটা শুনতেও কিন্তু পছন্দ করি না। তো একটু দাঁড়িয়েছিলাম, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সেখানে নানা রকম চর্চাই হচ্ছিল, বাট আমার একদমই ভালো লাগেনি। তাই আমি এসে আবারও কিন্তু দেখো নিজের সাংসারিক কাজকর্মে ব্যস্ত হয়ে গেছি। আমি একটু এমনটাই, জানো তো, কারোর খারাপ কথা শুনতে একদমই ভালো লাগে না। আর এটাই, আমি নিজেও যেরকম কারোর নামে কোনো খারাপ কথা বলি না, তো কেউ কারোর নামে বলুক সেটাও কিন্তু শুনলে আমার যে খারাপ লাগে। তাই সেখান থেকে বেরিয়ে এসে আমারও কিন্তু দেখো সাংসারিক কাজকর্মে ব্যস্ত হয়ে গেছি। আর এই তো দেখো আজকে সকালবেলা যে সমস্ত মুদিখানার সমস্ত আনা হয়েছে, এই যে আটা, ময়দা, চিনি আর দেখতেই পেলে নুন, এই সমস্তগুলো কিন্তু এই সাংসারিক কাজকর্মের সাথে সাথে যদি গুছিয়ে করে নিই তাহলে পরে কিন্তু অতটা চাপ থাকে না, তাই না? আর সাথে সাথে তো চলছিল আমার রান্নাবান্না। এই তো অল্প একটু ডিমের ঝোলও আজকে বানিয়েছি। তো চলো আজকে কি রেসিপি বানিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আজকে বানিয়েছিলাম আদা মুড়ি দিয়ে বিউলির ডাল, তার সাথে পাঁপড় ভাজা, এতটাই বেঁচেছে। আর এই তো সকালবেলা অল্প একটু ভাজা আলু সিদ্ধ এগুলো, আর এইটা এখন একটু ডিমের ঝোল, আর আছে আলুর পকোড়া। দেখো সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ বুঝতেই পারছো কিচেনে এতগুলো শ্যুট করা এই গরমের মধ্যে ভীষণই কষ্ট গো। তাই পুরো রেসিপিগুলো দুপুরের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো, চলছি আমার সাংসারিক কাজকর্ম, মোটামুটি বলতে পারো ঘর পরিষ্কার করা, কিচেন ক্লিন করা সবটাই হয়ে গেছে। এখন শুধু আমার স্নানের পালা। আর এই তো স্নানের আগেও দেখো সাংসারিক কাজকর্ম তো কম থাকে না, তাই না? আর এই যে বেসিনটা প্রতিদিনই কিন্তু স্নানের আগে একবার পরিষ্কার করে নিই, তাহলে কি হয় প্রতিদিন সেভাবে কিন্তু আর ধুলোবালিটা পড়ে না। ভিম লিকুইড দিয়ে আগে পরিষ্কার করে নিয়েছি, এখন ফাইনালি এটা একটু ধুয়ে টুয়ে মুছে নেব। অবশেষে দেখো এই গরমের মধ্যে কিন্তু স্নান সেরে চলে এসেছি। এতটাই ভালো লাগছে যে কি বলবো, স্নান করার পর বেশ নিজেকে একটু হালকা লাগছে, ভালো লাগছে। এখন তো গরমকালে দুবার করেই আমাদের স্নান করতে হয়, তাই না? আর এখন ফাইনালি দেখো ঘরে চলে এসেছি, তার কারণ বাইরে এতটাই গরম যে মানে একেবারেই কিন্তু বাইরে থাকা যাচ্ছে না। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেবার পালা। তো বন্ধুরা গুড ইভিনিং। দেখো এখন কিন্তু বলতে পারো প্রায় ঘড়িতে 4টে বাজে, তার কারণ কি বলো তো, দুপুরবেলা স্নান করার পর আর এই তো
এখন একটু ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। তার কারণ এতটা রোদ্দুরের মধ্যে না আসতে পারিনি, জানো তো। আর এখন তখন 4টে বাজে, মানে একটু হালকা রোদ্দুরটা পড়েছে, তাই ভাবলাম চলো জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে আসি। আর তার সাথে সাথে কিন্তু বিকালের এই সুন্দর প্রকৃতিটাও দেখো বেশ ভালো লাগছে, মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, বেশ ভালো লাগছে। তো জামা কাপড়গুলো মেলে দেবো, একটু ঘোরাফেরা করবো। এভাবেই কিন্তু সাংসারিক কাজকর্ম আর নিজের জন্য সময় বের করে আমি নিজেকে ব্যস্ত রাখি। তো যাই হোক, চলো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো ব্যাস, এখন বলতে পারো আমি একদমই ফ্রি আছি। তো এখন এগুলো শুকর দিয়ে একটু ঘোরাফেরা করব, তারপর কিন্তু চলে যাব নিচে। আর চারিদিকে এত সুন্দর সুন্দর গান হচ্ছে, মানে এখন যেহেতু জ্যৈষ্ঠী মাস, তো চারিদিকে কালী পুজো হচ্ছে, তো 2-3 দিন ধরেই এভাবে গান চলছে। তবে হ্যাঁ, গানগুলো দেখো যেহেতু আমাকে মিউট করতে হয়েছে, তার কারণ না হলে কিন্তু আমার চ্যানেলে কপিরাইট এসে যাবে। এত